আমরা আজকে সবার অনেক কথা শুনবো। আমি শুরুতেই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে, এইটুকু আস্থা আমার উপর রাখতে হবে। আমি এবারে যিনি প্রযোজক রয়েছেন তার কাছে জানতে চাই কিভাবে শুরু হলো তাণ্ডব, যেহেতু একের পর এক হিট সিনেমা আমরা পাচ্ছি। আমি শাহরিয়ার শাকিলের কাছে চলে যাব প্রথমেই। ধন্যবাদ সবাইকে, সবাইকে আমন্ত্রণ আজকের এই প্রেস কনে। আপনারা জানেন যে পরশুদিন ঈদ এবং আমরা আসলে এখন সিনেমা দেখার মুডে আছি, সিনেমা হলে যাওয়ার মুডে আছি। তো কিভাবে শুরু কিভাবে শেষ এই গল্প আসলে সবাই জানে, আমরা কিভাবে কি দিয়ে শুরু করেছিলাম। এবং এই তাণ্ডবে অনেকগুলো নতুন সংযোজন আছে শাকিব ভাইয়ের এই সিনেমাটা, এবং রায়হান রাফি পরিচালিত, আপনারা জানেন। এবং রায়হান রাফির মনে হয় আমাদের এই কোলাবোরেশনে থার্ড প্রোডাকশন, এবং সেই হিসেবে আমাদের সঙ্গে এটা হ্যাটট্রিক করতে যাচ্ছে আশা করি। তো বেশি কথা বলার আসলে কিছু নাই, সবাইকে আমন্ত্রণ পরশুদিন থেকে সিনেমা হলে দলে বলে চলে আসুন এবং সিনেমা দেখুন। আমার আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, এবার কি তাহলে মানে 100 কোটির ঘরে ঢুকবে বাংলাদেশের সিনেমা? এই 100 কোটির গল্পগুলো আসলে আমার কাছে, আমি অঙ্কে খুব ভালো, কিন্তু আমার কাছে মিলে না আসলে। হ্যাঁ, তো বাংলাদেশের সেগুলা কিছুটা ফ্যাব্রিকেটেড, কিন্তু অফকোর্স আপনারা জানেন যে তুফানের সময় থেকে আমাদের যে ধরনের একটা ওই ক্যালকুলেশনে রিটার্ন অনুযায়ী আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাইল ফলক। সবচাইতে বেশি আপনি গত 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট ছিল তুফান, এবং সেটা অফকোর্স একটা বড় অঙ্ক। যেহেতু অঙ্কটা প্রডিউসার এবং এক্সিবিটরদেরটা মিলিয়ে একসাথে বলা হয়, তো এটা হয়তো শুনতে বড় শোনায়। আমার মনে হয় অচিরেই সেটা আমরা হয়তো বা অ্যাচিভ করবো, সেই দিন তো বেশি দূরে না, আই এম শিওর। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই রেদন লরির কাছে যাব, তার আগে একটু বলতে চাই সামনের সারিতে অনেকগুলি মানুষেরা বসে আছেন। আমি এখানে দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় গাজী আকাশ স্যার রয়েছেন, সালাউদ্দিন আব্দুল ভাই রয়েছেন, সুব্রতদা আছেন, একই সাথে রয়েছেন আমাদের মুকিত জাকারিয়া ভাই। আমি দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে এজাজ শান্ত ভাইকে দেখতে পাচ্ছি, আরও অনেক মানুষেরা আছেন। তো আরেকজনগুলি অভিনেতা বসে আছেন, সবার জন্য অনেক ভালোবাসা। রুহুল ইসলাম জীবনকে দেখতে পাচ্ছি, গীতিকবি, যারা যারা এসেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সঙ্গে সবসময় ভাবে থাকবার জন্য। আমি একটু রেদন রনির কাছে যাব। তাণ্ডব কি বাংলা সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কি মনে হয়? তার আগে আপনার গলার কি অবস্থা, একটু হ্যালো বলুন। হ্যালো, আমি আসলে আমার গলার অবস্থা ভালো না, বোঝাই যাচ্ছে। সো আজকে আমি শুধু ভিজুয়ালি আছি, অডিও ওয়াইজ নাই। তো শুধু এটুকুই বলি, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এত বড় একটা ক্যানভাসে এত বড় একটা ছবি, সবার ভালোবাসা এবং একাগ্রতা না থাকলে এটা আসলে পসিবল না। এখানে যত গুণী মানুষ আছেন, আমার সামনের সারিতে আমাদের শ্রদ্ধাভাজন আছে, এবং আপনারা সবাই মিলে আসলে তাণ্ডবটা ঘটাতে হবে বাংলা চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্র এগিয়ে নেওয়ার সাথে। সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে আর কোশ্চেন আনসার নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার যার কাছে যাব, আমি একটু আগে ভাবছিলাম যে পরাণ, সুড়ঙ্গ, তুফান তিনটি সিনেমায় মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে, এবং তার অনুযায়ী হ্যাট্রিক তিনি করে ফেলেছেন। এই কোলাবোরেশনে তাণ্ডব যখন সুপারহিট হবে তখন তার হ্যাট্রিক পূর্ণ হবে, কিন্তু প্রত্যেকটি সিনেমা তিনি কোরবানির ঈদেই রিলিজ করে থাকেন। তার মানে কোরবানির ঈদের সঙ্গে একটা লাকি ব্যাপার রয়েছে রায়হান রাফির, এবং এবার কিন্তু লাকি 7 অর্থাৎ 7 তারিখে মুক্তি পাচ্ছে তাণ্ডব। তার মানে ডেফিনেটলি আমরা জানি যে এটাও তার জন্য চমৎকার কিছু বই নিয়ে আসবে। রায়হান রাফি অন হ্যাট্রিক আছেন, নির্মাতা রায়হান রাফি, কি মনে হচ্ছে এই কোলাবোরেশনে হ্যাট্রিক হচ্ছে? এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা, অনেকটা লাক, জানি না। প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3 বার লেগে গেছে, হিটটি কোয়ালিটি হয়ে গেছে পরাণ, সুড়ঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুড়ঙ্গ, সুড়ঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নাম্বার সিনেমা।
তো সব কিছু মিলায় মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমনভাবে বানানো, মানে আমি 1 বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে কোনো রকম ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প, বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিংয়ে না, স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নাম্বার সিনেমাতে, এবং খুব বেশি কথা বলবো না, একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম, আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। আমার টিমের প্রতিটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। আমি নাম কারো বললাম না, একজন নাম বললে অনেকের নাম বলতে হবে, আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি। এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন, এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কেমন পাবেন। সবাইকে আবারও ধন্যবাদ। রায়হান রাফি, আমার আরেকটি প্রশ্ন আছে। তাণ্ডবের মাঙ্কি মাস্ক বা অ্যাকশন নিয়ে কতটুকু বলা সম্ভব এই মুহূর্তে? আসলে মুখে বলতে চাই না, কারণ আর মাত্র 1 দিন ওয়েট করতে হবে, আর হয়তো ট্রেলার চলে আসবে এর মধ্যে। তো আমি মুখে বলতে চাই না, অনেক কিছু আছে তাণ্ডবে। প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয়, এবারও সারপ্রাইজ হবে, বাট এবার হয়তো বেশি হবে, বেশি করার চেষ্টা করেছি। এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি। এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখবে তারা বুঝে যাবে এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব দরকার। অন্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে, আমরা একটু পরে শুরু করলাম, বাট এটা আমাদের জন্য দরকার। এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে, কি হয়েছে, কিভাবে ড্যান্স করেছে, অনেক কিছু দর্শক এখনো দেখে নাই। তো আমার মনে হয় একদিন পরে দর্শক হলে যায় দেখতে, মুখে আর না বলি। ওকে, কোনো অসুবিধা নেই। আমি এবার মিষ্টি মেয়ে সাবিলার কাছে চলে যাব। এই যে এত চমৎকার পরিবর্তন, কতটা মানসিক চ্যালেঞ্জ নিতে হয়েছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এখানে যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ। আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি, কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি। স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার, এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন, হেয়ারে রিনা আপা ছিলেন, মেকআপে তারেক ভাইয়া ছিলেন, এবং কস্টিউমে সানাপু, এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয়। সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি, সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে। রে বাবা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি যার কাছে যাব, আমি এখানেও হিসেব করছিলাম বসে বসে যে তার জন্য, মানে তাকে এবং আমরা মেগাস্টারকে একসঙ্গে দেখেছি। আমি তো বলে অভিনয়ের দেবী তিনি, পাশে রয়েছে মেগাস্টার শাকিব খান। এই দুজনকে আমরা এর আগে 2টো সিনেমায় পেয়েছি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। 2013 সালে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এবং সেটাও কিন্তু সেই বছরের বিগেস্ট হিট ছিল। আবার কোরবানির ঈদে 12 বছর পর, 1 যুগ পর এই দুজন এক হচ্ছেন। নিশ্চয়ই মানে এবার ধামাকা কিছু হবে। জয় আপু, কি বলবেন এই মুহূর্তে, এতদিন পর আবার একসাথে কাজ করা? সবাইকে শুভ সন্ধ্যা, গণমাধ্যমের বন্ধুরা এবং আমাদের গুণী যে শিল্পীরা রয়েছেন। আসলে 12 বছর পর এসে কি হয় সেজন্য আর একটু অপেক্ষা করতে হবে। তবে আমি সব কিছু ছাপিয়ে বলবো যে ছবিটির কথা বলবো, সবকিছু সব এফোর্টস সব তো আমাদের ছবির জন্য, সেটা আমি করি, সাকিব করে, বা আমরা একসাথে, অথবা পুরো টিম। আমার মনে হয় আপনারা সেটার উত্তর পেয়ে যাবেন একদিন পরে।
শুধু আমি এটুকু বলতে চাই যে আমি অনেক দিন পরে আবার একটি ভীষণ বড় এবং অ্যারেঞ্জ টিমের সঙ্গে কাজ করলাম। প্রথমেই বলবো আমি আলফায়ের কথা, যারা প্রডিউস করেছেন এই ফিল্মটা, এবং অবশ্যই রায়হান রাফি, যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে। এটা আমি বলবো রাফির সম্পর্কে। এবং আমাদের যে টিম ছিল, আমাদের এন্টায়ার টিম, আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম, এবং আমি স্পেশালি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি, তা না, আসলে সব খুব স্ট্রং সবাই, সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে তখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য। এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত, সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই। আর এবং আমাদের যে শিল্পীরা সবাই ছিলেন, আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেক দিন পরে, যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল। তারপরে আরও রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাকায়েত ভাই আছেন, সুব্রতাদা আছেন, লাবলু ভাই আছেন, আমাদের রোজি আপা ছিলেন। সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ করলে না, সব কাজ এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি পাইনি, যে একটু বলেই দিলাম, বাট আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স, এবং আমি মুখে আছি, আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখবো। আর সবশেষে সাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম তখন আমি দেখেছি যে একটা মানুষ, আসলে ও না খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো, ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী, ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা, আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন, আমার আর বলবার কিছু না। বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার, মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ শাকিব, থ্যাংক ইউ সো মাচ। মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ চোরকি, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা জয় হাসানকে। এবার আমি চলে যাব তার কাছে, যেটা জয়াপু বলছিলেন যে তার প্রথম শুরুটা তার হাত ধরে, এবং অত্যন্ত গুণী নন্দিত অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে আমরা অনেকদিন পর আবার কমার্শিয়াল কোনো সিনেমায় দেখছি। শ্রদ্ধেয় আফজাল হোসেন, কি বলার আছে তাণ্ডব নিয়ে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি জয়ার থেকে কথা ধার করে নিয়ে শুরু করি। সাকিব একটা লক্ষ্মী ছেলে। সাকিব খান বলে একজন সিনেমার নায়ক, আমি নিজে জানতাম না যে, আমি অভিনয় করি কিন্তু নিজে জানতাম না যে 200-র অধিক সিনেমা এসে অভিনয় করেছে। আমি সাকিব খানের প্রথম ছবি দেখি শিকারী। এর আগে টেলিভিশনে গান টান গাইলে এক ঝলক দেখতাম, দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিল না। কিন্তু শিকারী দেখবার পর আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম, এবং সেটার কারণটা হচ্ছে কি, একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে 200 ছবির পর নিজেকে বদলানো যায়। আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের নিজেদেরকে কিন্তু আর বদলাতে পারি না। কিন্তু 200 ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই, তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে। এবং আপনারাও জেনেছেন গত কয়েক বছরে এই লক্ষ্মী ছেলে অনেক কিছু করে যাচ্ছে। লক্ষ্মী মানে জয়া বলতে চেয়েছে লক্ষ্মী মন্ত, যে পয়সা ঘরে আনে সেও লক্ষ্মী। আর অভিনেতা হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে, অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি, আমাকে রায়হান রাফি জোর করে করিয়েছে।
এবং সেটা করে আমার লাভ হয়েছে সেটা আমি পরে বলছি। আমি একটা কাজ করতে যেয়ে চারপাশে সবকিছু দেখতে ভালোবাসি। আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয়। আপনি চারপাশের মানুষদের দেখছেন, সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান, আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান। সাকিব যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমার? আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা। আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয়। আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিংয়ে রয়েছি, আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, এটা কি আমার দেশ? আমি যখন রায়ান রফিকে দেখছি, একজন নির্দেশককে এইভাবে কাজ করেন, একটা টিমকে দেখছি এরকম ভাবে কাজ হয়। আমি কাজ করতে চাইনি, যদি না করতাম এগুলো সব মিস করতাম, আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না। আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি ওই যে 200 ছবির অভিনেতা কেমন ছিলেন আমি জানি না, কারণ আমি দেখিনি, কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোনো মুহূর্তে কোনো দিকে তার মন নেই, তার সংলাপ এবং সে কি করবে এটা করার চেষ্টা করছে। এটাই তো লক্ষ্মী ছেলে। রায়হান রাফি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন থেকে সে ছবি করছে আমি শুনেছি, কাগজে পড়েছি যে মাদ্রাসা থেকে এসছে, কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায়। যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব শক্তিশালী। একটু আগে কথা হচ্ছিল না যে মৌ বলছিল বা শাকিল বলছিল যে কোটির ঘর ছাড়াতে পারবে কিনা, আগের ছবিগুলোকে ছাড়িয়ে যেতে পারবে কিনা। আমি একজন অভিনেতা হিসেবে যেটা মনে করি, কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তিধর হয়ে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে। আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে। আমি এই ছবিতে অভিনয় করেছি বলে বলছি না, আমি এই ছবির নির্মাণ দেখেছি, আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি, এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি। আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি। বাণিজ্যিক ছবি এরকম দুর্দান্ত হতে পারে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। আর আমরা একটা কথা বলি, মারপিটের ছবি, এটা যে কোন ঘরানার ছবি দর্শক দেখলে ঠিক ঠাউর করতে পারবেন না যে কি হতে চলেছে। কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি সবচেয়ে বড় ব্যাপার না যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে দেশে একটা চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গাতে দাঁড়াবে। আমি কথা একটু বেশি বললাম এই কারণে, আমি বলে নিয়েছি আমি অভিনয় করতে চাইনি, আমি করতে গিয়ে মনে হয়েছে জীবনের একটা বড় অভিজ্ঞতার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি। জয়াকে আপনারা আগে বহুভাবে দেখেছেন, জয়াকে নতুন ভাবে দেখবেন। সাবিলা নূরের কোনো অভিনয় আমি দেখিনি, টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় আমি দেখিনি। কিন্তু প্রথম যখন একটা স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি, আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ।
আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে, মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয়। সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে। ইতিমধ্যে আপনারা লিচু বাগানের গান শুনেছেন এবং মুগ্ধ হওয়ার মতো সবকিছু এর মধ্যে রয়েছে। আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি। তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয়। তাহলে সবশেষে শাকিব তো এর আগে আরো 2-3টি ছবি করেছে, যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে। এই ছবিতে সে আলাদা, শাকিব খান নয়, একজন অভিনেতা। এটি আমার সবচেয়ে ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। তাণ্ডব দেখুন, তাণ্ডব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুণী মানুষ যখন কথা বলেন তখন আমরা মন্ত্রমুগ্ধের মতোই শুনি। এত চমৎকার করে বলছিলেন এবং আগ্রহ আমার মনে হয় আমার মতো সবার শতগুণ বেড়ে গেছে কি হবে তাণ্ডবে। এবার যার কাছে যাব, আমি গতকালই বোধহয় একজন মায়ের, সহজ সরল সুন্দর একজন মায়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম, মাসুদের মা। সেই মাসুদ মাঝে বসে আছেন, আমাদের মেগাস্টার। আমি আজকে তাকে কোনো উপমা দেব না, আমি মায়ের ইন্টারভিউটা পড়ে আবেগাপ্লুত হয়েছি, খুব ভালো লেগেছে। আমরা এবার মায়ের মাসুদ, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান। আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, কোনো প্রশ্ন নেই আমার আপনার কাছে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে। এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে, আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো আমার, কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং
এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যেটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বললো 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে, এবং খুব মানে চলার জন্য চলে না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা। এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়াতে একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি 2টা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম। আমার যে লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাআল্লাহ। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। আর কি গল্প রাফি, দিস এন্ড দিস, তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি, ও যে যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়, এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে, প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে, এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমাতে আমি কাস্ট করার জন্য। এই প্রোডাকশন হাউসকেও ধন্যবাদ। ভাই, আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, এটা কিন্তু ভাই সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে, এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের 1 লাইন শুনে। এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব রাখি। তো ধন্যবাদ ভাইয়া, মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না, তার মনটা কত বড় হইতে হয়, আপনি এটা প্রমাণ করে দিয়েছেন। আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যার সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে। থ্যাংক ইউ রাফি। এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো ভালো কাজ করব, এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্বজয়ই করব। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের মেগাস্টার শাকিব খানকে তার চমৎকার বক্তব্যের জন্য। আমি এখন আর কথা বলবো না, এখন ফ্লোর হচ্ছে সাংবাদিক ভাইদের। কার কি প্রশ্ন আছে?